ছাদের উপরে মাশাআল্লাহ অনেকগুলো কচি কচি লাউ হয়েছে, আর ওখান থেকে একটা লাউ এনে দেশি মুরগি দিয়ে মাশাআল্লাহ সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করে ফেলেছি। খেতে অনেক মজা হয়েছে, আর মজা হবে না কেন? একটা হচ্ছে ছাদের কচি লাউ, একটা হচ্ছে ঘরের মুরগি, মজা না হয়ে যাবে? এই যে আগের দিনে প্ল্যান হয়ে গেছে যে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো, তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। অনেক কুয়াশা, এই কুয়াশার মধ্যে দিয়ে ছাদে চলে এসেছি লাউ পাড়ার জন্য। এই যে লাউগুলো আমি ধরে দেখছি, সবগুলো লাউই করছি, এখন কোনটা দেখে কোনটা নিব। লাউগুলো এত সুন্দর আর এত সতেজ, দেখতেই খুব ভালো লাগে, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তাই আমি একটু সুন্দর দেখে একটা লাউ নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। লাউ এখনো গাছে ঝুললে কি হবে, এদিকে মুরগি কিন্তু একদমই রেডি করা আগে থেকে। এই যে আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে, আমি এদিকে আস্তে আস্তে মুরগিটা ভেজে নিচ্ছি, আর আম্মু এদিকে লাউটা কেটে কুটে সুন্দর করে রেখে দিচ্ছে, ধুয়ে রেখে দিচ্ছে আগে ভাগে, যেন পানিটা একটু টেনে নেয়। মুরগি ভাজাভাজি আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। মুরগি ভাজাভাজি হয়ে গেলে আমি এদিকে মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে হচ্ছে গোল গোল করে কিন্তু আমি লাউটাকে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে তারপর হচ্ছে এগুলোকে আমি হালকা করে কষিয়ে নিয়েছি। যখন একটু সিদ্ধ হয়েছে তখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিই। এদিকে কিন্তু একটু ভুল বলে ফেলেছি, আমি কিন্তু মুরগির মাংস কষাইনি, কষিয়েছি হচ্ছে লাউ। আচ্ছা যাই হোক, এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। মাশাআল্লাহ খেতে এত ভালো হয়েছে, এত দারুণ হয়েছে, আসলে গাছের জিনিস বাজারের জিনিসের থেকে তুলনায় অনেক বেশি টেস্টি হয়, আর খেতে অনেক ভালো তরতাজা। কেমন হয়েছে জানাবেন।